আপনি সৌদি আরব আসতেছেন এবং আপনি জানেন আপনি কোম্পানির ভিসা আসতেছেন। যারা ঠিক এইরকম আছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিও তৈরি করা। আসলে ভিডিওর শুরুতে আমি একটু ইনফরমেশন দিয়ে রাখি। আমি কিন্তু প্রফেশনালি কোনো ভিডিও মেক করি না, বা আমি এই ধরনের ইনফরমেশন ভিডিও মেক করি না। আমার এই যে চ্যানেল আছে টিএস শান্ত, এটা আমার সম্পূর্ণ পার্সোনাল ব্লগ চ্যানেল এবং এখানে আমি ফানি ভিডিও তৈরি করে থাকি। সো এটা মাথায় নেবেন না যে আমি ভিউজের জন্য বা আপনাদের সিম্প্যাথির জন্য মিস ইনফরমেশন দিব। তো শুরুতে আমি এটা দেওয়ার কারণ হচ্ছে অনেকে ভাববে যে আমি ভিউজের জন্য এই ভিডিওটি মেক করা। আমি নিজ সৌদি আরব আসি আজকে প্রায় 2 বছর, এবং আমিও আসার আগে ইউটিউবে বিভিন্নভাবে চার্জ করি বা আমার বিভিন্ন ইনফরমেশনের জন্য আমি ইউটিউবে দেখি যে আসলে এটা কিভাবে হয়, ওটা কিভাবে হয়, বা এটা কতটুকু সত্য। এই জিনিসগুলো দেখতে গিয়ে আমি একটা জিনিস দেখলাম যে আসলে খুব বেশি একটা ইনফরমেশন আমার মিলে না, এবং যে ইনফরমেশন গুলো মিলছে সেই ইনফরমেশন গুলা ম্যাক্সিমাম অর্থে ভুল। ম্যাক্সিমাম অর্থে ভুল। হয়তোবা তারা ইচ্ছা করে ভুল বলছে, নয়তোবা বিষয়টা এমন হইতে পারে তারা জানে না, তারা জাস্ট নিজের মতো করে যেহেতু ভিডিও বানাচ্ছে নিজের মতো করে একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা মূল কথাতে আসি। আপনারা যারা মূলত সৌদি আরব আসার চিন্তা ভাবনা করতেছেন, আমার মনে হয় যারা এভাবে মিডল ইস্টে আসে এবং বিভিন্ন এজেন্টের মাধ্যমে আসে, এখানে দুইটা ভাগে মানুষ বিদেশ আসে, একটা হচ্ছে এজেন্ট আর একটা হচ্ছে রিলেটিভ। রিলেটিভের ভিতরে দুই ধরনের রিলেটিভ, একটা হচ্ছে ব্লাড রিলেটিভ, লাইক ধরুন আপনার বাবা, আপনার ভাই বা আপনার কাকা বা আপনার কাকাতো ভাই, মানে এই যে ব্লাড রিলেটিভ আছে সেটা একটা ভিন্ন ব্যাপার। আর একটা হচ্ছে আদার্স রিলেটিভ, আমার খালতো বোনের জামাই, খালতো বোনের ননদের অমুক তমুক, এটা হচ্ছে দুইটা। আর তৃতীয় যে বিষয়টা আসে সেটা হচ্ছে এজেন্ট। আমি আগে এজেন্টের বিষয়টা আসি। এজেন্ট নিয়ে যারা মূলত আসেন মিডল ইস্টে, তাদেরকে 95% এজেন্ট মূলত বলে কিন্তু কোম্পানির ভিসা। লাইক কোম্পানি কেমন, কি বলে এটাকে, ব্রিজিং কোম্পানি, সেটা হচ্ছে কি বলে বিভিন্ন মাছের ফ্যাক্টরি, বিভিন্ন চিকেনের ফ্যাক্টরি, যেমন ধরেন আর কোম্পানি বলে কফি শপ, বা এই ধরনের যে কোম্পানি বলে বিভিন্ন কোম্পানির নাম বলে, তাদেরকে আমি সরাসরি কথা তো ঘুরাইয়া পেঁচাই আসলে ভিডিও লম্বা করে আপনাদের অধৈর্য বানানোর কোনো কারণ নেই। আমি একদম ডিরেক্টলি বলে দিই, এই ধরনের ভিসা 90% ভুয়া। আমি 100% বলবো 90% ভিসা ভুয়া। হ্যাঁ, এর ভিতরে 10% ভিসা যেগুলো 100% থাকে। ঠিক আছে, লাইক ধরুন যদি আলবাইকে আপনি আসেন, আলবাইকে আপনার আসতে হলে খরচ যাবে সর্বোচ্চ 1.5 লাখ টাকা, সর্বোচ্চ। কারণ হচ্ছে আলবাইক নিজে আপনার ইন্টারভিউ ওইখানে নিবে, এবং সে যে ইন্টারভিউ নিবে আপনার ওইখানে, সে নিজে আপনাকে সকল ইনফরমেশন ওইখানে দিবে, আপনার আসতে কত খরচ হচ্ছে, কি আসল বিষয়, এই ধরনের সবগুলা। আপনি যদি কোম্পানির ভিসা সেটা সবচেয়ে বড় উপায় হচ্ছে কি আপনি উইদাউট ইন্টারভিউ, হ্যাঁ এখন ম্যাক্সিমাম দালালগুলাই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে ইন্টারভিউ নিয়ে থাকে, তবে আপনি যদি একটু জাস্ট জ্ঞান খরচ করেন এবং আপনি ইন্টারভিউ দিতে গিয়ে চারপাশের যে পরিবেশ সেটা দেখে কিন্তু আপনি কোনটা রিয়েল কোনটা ফেক আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো এটাই সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি কোম্পানি ভিসা হচ্ছে কি, কোম্পানি ভিসা বোঝার সবচেয়ে বড় উপায় হচ্ছে আপনার স্যালারি। যদি রিয়েল কোম্পানি হয় এবং যদি আপনি রিয়েল কোম্পানিতেই ইন্টারভিউ দিয়ে আসেন, সেখানে আপনার বেতন সর্বোচ্চ 1200-1300 টাকা, হয়তো বা 1200 টাকা প্লাস 200 টাকা, নয়তো বা 1100 টাকা প্লাস 200-300 টাকা, এই ধরনের টার্মস এন্ড কন্ডিশন থাকে। কিন্তু আপনাকে যে কোম্পানি ভিসা বলে নিয়ে আসা হয়, সেখানে আপনাকে বলা হয় কি 1500 টাকা স্যালারি আছে, এই আছে সেই আছে হ্যান ত্যান। ভাই, আমি বলবো আজকেই বাদ দিয়ে দেন, এই বিষয়ে আর আগানোর কোনো দরকার নাই, আপনি এখানেই ঠকে গেছেন। আরেকটা বলবো হচ্ছে রিলেটিভদের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি, আমি আপনাকে বলি ব্লাড রিলেটিভ হচ্ছে কি, আমি যদি আমার ছোট ভাইকে নিয়ে আসি সেটা আমি জিম্মেদারি, আমি বুঝবো সেটার কি অবস্থা, তো সেই ক্ষেত্রে আমার কোনো সে নাই, সেটা আলাদা হিসাব। কিন্তু আদার্স রিলেটিভ যারা, লাইক ওই যে বললাম খালতো বোনের জামাই, খালতো বোনের ভাগ্নি, মানে এরকম খালতো বোনের ভাগ্নি, বা লাইক এরকম দুঃসম্পর্কের যাত্রীগুলো হয়, এগুলো অনেকটা ওই এজেন্টদের মতো, বা তারা দালাল। আর আমি যেহেতু আমি ঠকে গেছি আমি বলতে বাধ্য হচ্ছি, দালাল মানে হচ্ছে তারা এক মায়ের জোর মিলানা। দালাল মানেই এরকম, দালালরা আসলে কখনো ভালো হয় না। তারা চিন্তা করে তাদের নিজের স্বার্থে একটা মানুষকে কোন রকম নিয়ে আসতে পারলেই হলো, কারণ তাদের প্রত্যেকটা এমপ্লয়ারের উপর বা আমাদের মতো যারা সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষের মাথা বেছে বেছে তারা মিনিমাম 1.5-2 লাখ টাকা খায়। ঠিক আছে, তো এখন তারা কি করে আপনাকে, তারা আপনাকে বলে এবং যে কাজ আছে আমি কাজ দেবো, এই করবো সেই করবো হ্যান ত্যান। আমি আপনাকে বলি ভাই, ধরেন আপনি সৌদি আরব আসলেন, আমি উদাহরণ দেই, আপনার কথাই বলি, আপনি যদি ভিডিওটা এখন দেখে থাকেন, আপনি সৌদি আরব আসলেন, আপনি বাংলাদেশে কোনো কাজ জানেন, কিছুই জানেন,
ঠিক আছে, এখন আপনি সৌদি আরব আসলেন, এখন বলেন একটা মানুষ আপনাকে কি কাজ জোগাড় করে দেবে, জাস্ট এই কমন সেন্সটা লাগানো প্রয়োজন। আপনাকে কি কাজ দেবে? একটা কোম্পানিতে কথা বলবে, কোম্পানিতে কি লাগে? ওয়ার্কার লাগে। হ্যাঁ, হেল্পার তো ম্যাক্সিমাম অর্থে ফিলাফি থাকে, ঠিক আছে, কিন্তু যে সাইটগুলোতে লাগে, যে ভ্যাকেন্সি গুলো লাগে সেটা হচ্ছে এক্সপেরিয়েন্স যোগ্য। লাইক আপনি ইলেকট্রিশিয়ান বলেন, প্লাম্বার বলেন, বা যাই বলেন, ইলেকট্রনিক্স বলেন, বা কি বলে রেফ্রিজারেটর বলেন, টাইলস বলেন, মেশন বলেন, কি বলবেন আপনি, আপনি ড্রাইভিং বলেন, আপনি বারিস্তা বলেন, আপনি শেফ বলেন, মানে এই যে ভ্যাকেন্সি গুলা আপনার কোনো কাজ জানা আছে, দিন শেষে আপনাকে খুঁজতে হবে কি একটা ক্লিনার। উইদাউট এক্সপেরিয়েন্স এসে আপনাকে একটা কাজ জোগাড় করে দিতে কি পরিমাণ হ্যাসেল হইতে হয়, আপনি বুঝতে পারবেন। এক সময় আপনি নিজে বলবেন ভাই আমারে দেশে পাঠাই দেন, নয়তো বা ভাই আমারে সাইডা দেন, নয়তো ভাই আমারে আকামা দিয়ে দেন, আমি জায়গা, কিন্তু আপনি কাজ খুঁজে পাবেন না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি 7 মাস ভাই, এই কথা এখন আমি আমার 7 মাসের হিস্টোরি বলবো না, আমি এখন আজকে 2 বছর আমি সৌদি আরব আসছি, আমি এখনো স্ট্রাগল করতেছি। তো আমার 7 মাস আমি ভাই যেভাবে কাটাইছি, আমি যদি ওই 7 মাসের হিস্টোরি বলতে যাই, এখন বলবো না। যদি আপনারা কমেন্ট করেন যে বা আপনার হিস্টোরিটা একটু জানান, আপনার কি কি অবস্থা, কিভাবে সৌদি আরব আসছি আমি, যদি আপনারা জানতে চান কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আমার 7 মাস, তবে ভিডিওটা অনেক বড় হবে ভাই, প্রচুর কষ্ট করছি। প্রতিটা দিনের এক একটা ভিডিও বানানো যাবে, প্রতিটা দিন আমি কিভাবে স্ট্রাগল করছি এক একটা ভিডিও বানানো যাবে। সো যদি একসাথে পুরো ভিডিওটা চান, প্রয়োজন আমি 2 ভাগ করে বলবো, জানাবো ভাই। এখনো চোখের পানি আসে, আমি এখনো স্ট্রাগল করতেছি। তো বিস্তারিত বললাম না, ওটা সাসপেন্স হিসেবে থাকুক, আপনারা যদি চান আমি এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো। আমিও এক্সপেরিয়েন্স নিয়ে, আমিও ইন্টারভিউ দিয়ে আসছি। সো আমার অভিজ্ঞতা থেকে, আমার এই ভিডিও কিন্তু আনকাট ভিডিও, কোনো এডিটেড ভিডিও হবে না। সো এখান থেকে আপনারা যে ইনফরমেশন গুলো পাবেন সেটা হচ্ছে আমার অভিজ্ঞতা এবং চারপার্শ্বিক মানুষের সাথে মিলেমিশে যে অভিজ্ঞতাগুলো। এই যে আমার পিছনে, এটা হচ্ছে আমার পিছনের রুম, এখানে 2টা রুম। তো এটাই বলতে লাগছিলাম যে আমার জীবনের যে অভিজ্ঞতা সেটা নিয়ে আমি আপনাদেরকে জানাবো, যে আসলে আপনারা আসলে কি কি পরিস্থিতির সম্মুখীন হইতে পারেন। তবে হাম্বেললি রিকোয়েস্ট, বাই হিসাবে বলেন, আমি তো একজন কি বলে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনাকে এটা বলবো না, বাই হিসাবে বলবো, অবশ্যই মিডল ইস্টে আসার আগে চেষ্টা করেন কোনো একটা কাজ আয়ত্ত করার। কারণ কাজ আয়ত্ত করে না আসলে আপনি কাজ পাওয়াটা, কাজ জানলেও আপনি কাজ পাইতে কষ্ট হয়ে যাবে। এর বাইরে তো হচ্ছে আপনি কাজ জানা ছাড়া আসলে সেই সর্বোচ্চ, ওই যে আমরা বাংলা একটা কথা বলি, মোল্লার মসজিদ পর্যন্ত, সর্বোচ্চ আপনি ওই এক দৌড়ে ক্লিনার। সো চেষ্টা করেন কিছু এক্সপেরিয়েন্স নেওয়ার, চেষ্টা করেন প্রয়োজনে 2 বছর লেট করে আসেন, 1 বছর লেট করে আসেন, চেষ্টা করেন নিজের রিলেটিভ দ্বারা একটা ভালো ভিসা নিয়ে আসার। না হলে ভাই মিডল ইস্টে এখন আসলে শান্তি নেই, বিশেষ করে আকামার শান্তি। অবৈধ থেকে কাজ করার কি প্যারা সেটা আপনি জীবনেও বুঝতে পারবেন না যদি না আসেন। আমি আপনাকে আসতে না করবো না, বলবেন ভাই আপনি বিদেশ যাচ্ছেন, এখন টাকা কামাচ্ছেন, এখন আমাদেরকে কেন শুধু শুধু ডিমোটিভেট করতেছেন। সো আমি এটা বলবো না আপনি না আসেন, আপনি আসেন। হ্যাঁ ওয়েল, আপনি আসেন, আপনি আসে দেখেন কি পরিস্থিতি, কি আসে বিষয়, তবে চেষ্টা করেন একটা ভালো ভিসা নিয়ে আসেন। আর সর্বশেষ একটা কথা বলবো ভাই, দালাল মানে হচ্ছে একটা মাদারচোদ। সো চেষ্টা করেন দালালকে অ্যাভয়েড করার, আপনার রিলেটিভ দ্বারা আসার চেষ্টা করেন, এটাই আপনার সবচেয়ে বড় মঙ্গল। আমি ভিডিও আর আসলে লম্বা করবো না, আমি এখানে শেষ করব। যদি আপনারা আর অন্য কোনো বিষয় বা কোনো কোম্পানির বিষয় বা কোনো আকামার বিষয় বা আসার পর কি বা আসার আগে কি কি প্রয়োজন, এসব বিষয়ে যদি আপনারা চান তাহলে আপনারা কমেন্ট করেন, বা আপনারা জানান ভাই আমার এই বিষয়ে জানার আছে। আমি চেষ্টা করব আপনাদেরকে অন্তত ভুল ইনফরমেশন দিব না। আমি একবারে বলছি আমার এই ভিডিওটা সম্পূর্ণ আনকাট ভিডিও। সো আনকাট ভিডিও তো বুঝে নেই, আমি যতটুকু জানি, আমি চারপাশ থেকে নিউজ নিয়ে যদি আপনি কোনো কিছু জানার থাকে, আমি না জানলে আমি চেষ্টা করব ওই জিনিসটা কালেক্ট করে আপনাকে সঠিকভাবে জানার। তো ঠিক আছে, আজকের এই ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আর যদি ভিডিওটা থেকে কতটুকু জানবেন জানি না, তবে ন্যূনতম জেনে থাকেন যে না ঠিক আছে একটা ভালো ইনফরমেশন ভিডিও আমি দিচ্ছি, একটা লাইক করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।